হ্যালো ফ্রেন্ডস, তো বিনা পরিচর্যায় কম পরিচর্যায় কিভাবে বাগানে এখনও মে মাসে পুরো ভরে ভরে ফুল পাবেন সেটা আপনাদেরকে বলবো। আমি অনেকগুলো কথা বলবো, সেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে আমার বাগানে এখন জবা ফুল প্রচুর পরিমাণে ফুটেছে। প্রত্যেকটা পুনে ভ্যারাইটির জবার গাছের মধ্যে ফুলে ভর্তি হয়েছে। দেখুন, একটা ছোট্ট গাছ যখন নার্সারি থেকে আমরা আনি, আমরা কিন্তু অনেকে অনেক রকম কিছু না খেয়াল করে বসিয়ে দিই, তাতে কিন্তু গাছে ফুলের সংখ্যা কমে যায়, আস্তে আস্তে শিকড়ও খারাপ হয়ে যায়। এই যে পুনে ভ্যারাইটি জবাগুলো নার্সারি থেকে আনার পরে নেট পটটা অবশ্য করে ছাড়ানোটা ভীষণভাবে দরকার। দেখুন, আমি কিন্তু নেট পট ছাড়িয়ে তারপরে গাছগুলোকে বসিয়েছি। দেখুন তার রেজাল্ট কি সুন্দর করে ফুলগুলো ফুটেছে। গাছের মধ্যে কোনো পোকামাকড় নেই। গাছ ছোট হতে পারে কিন্তু গাছে ফুলের সংখ্যা প্রচুর। এই যে আরেকটা গাছ দেখাচ্ছি, এই গাছটাও তাই। এই গাছটাও আমি অনেক দিন আগে এনেছিলাম, তারপরে দেখছিলাম গাছটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। সেই খারাপ গাছটাকে আমি কি করেছি, ওই নেট পটটাকে ছাড়িয়ে যখন বসিয়েছি, তারপরে দেখছি প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুল দিচ্ছে। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটাকে কিন্তু আমি ছোটো টব থেকে বড় টবে বসিয়েছি। এতেও কিন্তু রিপটিং করাটাও খুব ভীষণভাবে জবা গাছের দরকার। সময় টু সময় আপনাকে রিপোর্টিংটা অবশ্য করেই করে নিতে হবে। তবে কি হবে, আপনার গাছ ভালো থাকবে, গাছ বেঁচে থাকবে এবং গাছে ফুল ফুটবে, এবং মাঝে মাঝে মাটিটা খুঁড়ে দিতে হবে। আর এই দেখুন, লক্ষ্মী জবা গাছটাও তাই। কি সুন্দর করে বড় টবের মধ্যে বসিয়েছি এবং নেটপট ছাড়িয়ে। নেটপট ছাড়ানোটা কিভাবে ছাড়াতে হয় সেটা আমি চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নেবেন আপনারা। জবার ভিডিওতেই দেওয়া আছে। তারপরে যে এই যে অপরাজিতা গাছগুলো, এই অপরাজিতা গাছগুলোকে প্রথমেই যদি একটু পিঞ্চিং করে দেওয়া হয়, তবে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে। ঝাঁকড়া হলে কি হবে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে। যত ব্রাঞ্চ তত বেশি ফুল। আর গাছের এই দেখুন, একটা সময় এসে কী হবে, গাছকে আর কিন্তু পিঞ্চিং করবেন না, তবে আছে গাছের মধ্যে বেশি ফুল পাওয়া যাবে না। কারণ হচ্ছে আমি তাই করছি, প্রথম দিকে পিঞ্চিং করে গাছটাকে ঝাঁকড়া করে নিয়েছি, নিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এবার কি হবে, গাছে যতগুলো ব্রাঞ্চ আছে ওই দড়ির সাথে ওপরে উঠবে আর তত বেশি ফুল দিতে থাকবে। এটাও দেখুন, গোলাপি রঙের গাছটা কি সুন্দর, ছোট্ট গাছ কিন্তু ফুল হয়ে গেছে। তারপরে দেখাচ্ছি মধুকামিনী। মধুকামিনী গাছও ভীষণ তাড়াতাড়ি ফুল আসবে, ভীষণ ভালো। এই সময় নার্সারিতে প্রচুর পরিমাণে মধুকামিনী গাছ পাওয়া যায়, কারণ ফুল এই সময়ই হয়। আর গন্ধে একদম আকাশ বাতাস ভরে যাবে। তার সাথে হচ্ছে বেলি গাছও তাই। আর এদের আমি বারবারই বলছি, খাবার কম দেবেন, কিন্তু এমনি যে জল, রোদ, এগুলো আপনাকে মানে বুঝে শুনে দিতে হবে। মনে করেন বিশাল রোদ হচ্ছে, আর আপনি ওই গাছটাকে পুরো রোদেই রেখে দিয়েছেন, তবে কিন্তু ফুলটা অনেকটা কমে যাবে, গাছটা অনেকটা দুর্বল হয়ে যাবে। তাই জন্য কী হতে হবে, জলটা আপনাকে রেগুলার দিতে হবে, এবং মানে দিনে 4-5 ঘন্টা মানে রোদ পাওয়ার পরে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। আমার যে গাছগুলো থাকে এরকমই হয়, সকালের দিকে রোদটা পায়, তারপরে কিন্তু একটু ছায়া পড়ে যায়। তাই জন্য গাছগুলো এত ভালো হয়েছে। আর এই যে নয়নতারা গাছে আমি বারবার বলেছি, ফাঙ্গাস লেগে যাওয়ার ভীষণ ভয় থাকে। এই নয়নতারা গাছকেও তাই একদম ফাঙ্গাস লাগানোর থেকে বাঁচিয়ে রাখবেন, বিশেষ করে বৃষ্টির জল। যখনই বৃষ্টি পড়ে আমি কি করি, একটু শেডের তলায় নিয়ে নিই। ব্যাস, বৃষ্টির জলটা না পড়লেই মানে মাসের পর মাস আপনাদের এই নয়নতারা গাছকে আপনারা ফুল পাবেন। আর যখনই খাবার দেবেন, মাটিটাকে শুকনো করে দেখুন, আমার যে টবের মাটিগুলো আছে কতটা শুকনো হয়ে যায়। তারপরে আমি কিন্তু জল দিই, খাবার দিই, এভাবে দিই। আর মাঝে মাঝে মাটিটা খুঁড়ে দেবেন, তবেই হবে। আর পর্তুলাকা পার্সেলিন নিয়ে কোনো কথাই বলার নেই, কারণ পর্তুলাকা বা পার্সেলিন এই গাছগুলোকে আপনি যত পরিমাণ পরিচর্যা কম করবেন তত বেশি ভালো হবে। আর যত জল কম দেবেন তত ভালো হবে। আমি কিন্তু এই গাছগুলোতে তাই, খাবার হয়তো মাসে একবার দিলাম, আর জল তো আমি একদম বুঝে শুনে দিই। আর এই যে পার্সেলিনের টবটা দেখুন কতটা শুকনো আছে, তাতেই কিন্তু ফুল দেয়। বোগনভিলিয়াও তাই, এই সময় বৃষ্টির জল থেকে আপনাকে বাঁচাতে হবে। এই সময় আমার বাগানে প্রচুর প্রচুর বোগনভিলিয়া ফুল ফুটছে, কিন্তু বৃষ্টি হলে আমি কী করি, সরিয়ে রেখে দিই, তাতেই ফুলগুলো ঝরে না, সুন্দর থাকে। আর সবার শেষে দেখাচ্ছি এরকম একটা সুন্দর বুদ্ধজয়ী গাছ, একদম বিনা পরিচর্যায়। সবসময় যে খাবার দিয়েই গাছ হবে সেটা নয়, মাটির মধ্যে লাগাবেন, আর এত সুন্দর করে ঝাঁকড়া ফুল পাবেন।